মুর্শিদাবাদের একজন বিধায়ক জাকির হোসেন তিনি বলছেন আমি শ্রীকৃষ্ণ মন্দির এবং মোহাম্মদী মসজিদ বানাতে চাই। আগামীকাল তিনি ঘোষণা করেছেন। এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মধ্যে গত কয়েকদিন আগে একজন মহিলার বাঁ পা সার্জারি করার কথা, কিন্তু ডাক্তাররা তার সার্জারি করে দিয়েছে ডান পা। সেই মুর্শিদাবাদে কেউ বাবরি মসজিদ বানাচ্ছে, কেউ শ্রীকৃষ্ণ মন্দির এবং কি বলছে মোহাম্মদী মসজিদ নিয়ে পড়ে আছে। টিএমসির বিধায়ক জাকির হোসেন তিনি এককালীন মন্ত্রী ছিলেন, সেই জাকির হোসেন আগামীকালকে ঘোষণা করেছেন আমি শ্রীকৃষ্ণ মন্দির এবং মোহাম্মদী মসজিদ তৈরি করতে চাই। তিনি এরকম বলেছেন, ঘোষণা করেছেন। তিনি বলছেন আমি মন্দির এবং মসজিদ তৈরি করব। কিন্তু দুঃখের বিষয় আমাদের পশ্চিমবঙ্গে চপ শিল্পে উন্নতি হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় মন্দির মসজিদ আমাদের পশ্চিমবঙ্গে উন্নতি হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় আমাদের পশ্চিমবঙ্গে হাসপাতালের উন্নতি হয় না। দুঃখের বিষয় আমাদের পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হাই স্কুলগুলোতে শিক্ষক পাওয়া যায় না, শিক্ষক দেয় না, এবং এসএসকেএম গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র যায় না। সেগুলোতে মাকুড়সার জালে বোঝ হয়ে গিয়েছে। কিন্তু মন্দির মসজিদ নিয়ে রাজনীতি চালু হয়ে গেছে। যে পশ্চিমবঙ্গে মানুষের মিল ছিল, মোহব্বত ছিল, হিন্দু মুসলমান দলিত আদিবাসী কুমড়ি রাজবংশী, সেই পশ্চিমবঙ্গকে ইংরেজরাও আলাদা করতে পারেনি। মানুষের মধ্যে মিল, হিন্দু মুসলমানের মিল। কিন্তু আজকে ইংরেজের চামচারা পশ্চিমবঙ্গকে আলাদা করতে চায়, হিন্দু মুসলমান ভাগ করতে চায়। এই পশ্চিমবঙ্গে মন্দির মসজিদের রাজনীতি আর কতদিন চলবে? মানুষ শিক্ষার জন্য কি করছে? রাস্তার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে সেই শিক্ষকেরা, যে স্কুলে আমি শিক্ষকতা করব, আমাকে চাকরিটুকু দাও, এতক্ষণে ডিগ্রি করে নিয়েছি। সেই শিক্ষকদের পিঠে লাঠি পড়ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না। শিক্ষার জন্য, শিক্ষকদের জন্য এসএসকেএম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষক দেওয়া হয় না। শিক্ষার জন্য কি হচ্ছে? এমএসকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষা দেওয়া হয় না। স্বাস্থ্যের জন্য কি হচ্ছে? অল্প বয়সে মানুষ মারা যাচ্ছে বিনা ট্রিটমেন্টে, সেখানে কি বলছে ডাক্তার দেওয়া হয় না, ডাক্তারদের ভালো করে মাইনে দেওয়া হয় না। সেই পশ্চিমবঙ্গে এখন মন্দির মসজিদের রাজনীতি হয়েছে। কেউ বলছে রাম মন্দির, কেউ বলছে বাবরি মসজিদ, কেউ আবার শ্রীকৃষ্ণ মন্দির, কেউ বলছে মোহাম্মদী মসজিদ, এইভাবে চালু হয়ে গেছে। দুর্গা অঙ্গন থেকে আপনার কি বলছে এই দীঘার ধাম তৈরি হচ্ছে, আপনার কালীঘাটের কালী তৈরি হচ্ছে। কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন? কালী মন্দিরের জন্য সেই নিউ টাউনে দেখা হচ্ছে, ইয়াতে শিলিগুড়িতে জমি দেখা হচ্ছে, নিউ টাউনে দুর্গা মন্দিরের জন্য দুর্গা অঙ্গন করা হচ্ছে। কি দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত যুবক তারা বিবাহ করতে পারে না। কিসের জন্য? এখন যারা তারা বিয়ে করে নেয়, তাদের স্ত্রীগুলোকে খাওয়াবে কি? এমনি তো পরিবারের বোঝে চেপে আছে, তারা পরিবারের কাছে টাকা নিয়ে নিয়ে বিয়ে ডিএলএড করে বাড়িতে বসে আছে। 30, 32, 34, 40 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারে না, চাকরি নাই তার জন্য। এবং পশ্চিমবঙ্গে মন্দির মসজিদের খুব উন্নতি চলছে। কোনো একটা ফ্যাক্টরি করেন না, তাও কাজ হবে। একটা হাসপাতাল করেন না, তাও কাজ হবে। আপনি মন্দির মসজিদ, মানুষের তো ভগবান, মানুষের তো আল্লাহ অন্তরে আছেন। মন্দির অনেক আছে, মসজিদ আছে, সেখানে ইবাদত, সেখানে তাদের ভগবানের উপাসনা করলে তো হবে। আপনি মুর্শিদাবাদে একটা যদি বড় হাসপাতাল তৈরি করেন, মুর্শিদাবাদের যে গরিব বস্তিগুলো আছে মানুষের কত উন্নতি হবে। তাদেরকে কলকাতা পিজি আর আরজি কর যেটা হয় ছুটে, তবু সেখানে দালাল ছাড়া হয় না। কিন্তু আমাদের দুঃখের বিষয় সেগুলো না হয়ে, চল আমি বানাবো বাবরি মসজিদ, তাহলে তুই রামকৃষ্ণ কি বলছে কৃষ্ণ মন্দির বানা, আর এই কি বলছে মসজিদ মোহাম্মদী বানা। এরকমই রাজনীতি বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে। আমরা ধিক্কার জানাই। আমরা শিক্ষা চাই, আমরা শিক্ষার অধিকার চাই, আমরা স্বাস্থ্য চাই, আমরা কর্মস্থান চাই। এটাই দাবি আমরা জানাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন।